আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা আবেদনের যোগ্যতা সহ সকল তথ্য দেখে নিব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আবেদনের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে 2রা এপ্রিল 2026 তারিখে 19 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ যাদের বয়স 2রা এপ্রিল 2026 তারিখে 19 থেকে 27 বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে অনার্স বা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে, পাশাপাশি কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। এছাড়া আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। এবার দেখে নিব শারীরিক মাপ। এক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে পুরুষের জন্য স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 34 ইঞ্চি। নারীদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয়। ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী, অর্থাৎ বিএমআই চার্ট অনুযায়ী। এরপরে দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6, অর্থাৎ স্বাভাবিক। তো আপনাদেরকে শারীরিক মাপ ও কাগজপত্রের জন্য প্রথমে অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে police.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে 8 মার্চ 2026 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে 2রা এপ্রিল 2026 তারিখ রাত 12টায়। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। তো কিভাবে আবেদন করবেন এবং ফি পেমেন্ট করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো আবেদন করার পরে আপনাদেরকে প্রিলিমিনারি স্ক্যানিং করা হবে। যারা প্রিলিমিনারি স্ক্যানিংয়ে কৃতকার্য হবেন শুধুমাত্র তাদেরকে কিন্তু শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য মেসেজ দেওয়া হবে। তো যদি মেসেজ দেওয়া হয় তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, অর্থাৎ পিইটি, তো এটা 2 কপি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো শারীরিক মাপের দিন অবশ্যই আপনাদেরকে সকল কাগজপত্র এবং 2 কপি অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো শারীরিক মাপের দিন আপনাদের বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করা লাগবে, মোট 7টি ইভেন্ট। এর মধ্যে হচ্ছে দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং। তো এই সকল ইভেন্টের যে কোনো একটিতে যদি আপনি অকৃতকার্য হন সেক্ষেত্রে আপনাকে বাদ দেওয়া হবে। তো শারীরিক পরীক্ষার দিন আপনাদের কী কী কাগজপত্র নিতে হবে এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো এই সংক্রান্ত পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমি ভিডিওটি আপলোড করলে আপনারা সেটি দেখতে পারেন। তো যারা শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইয়ে কৃতকার্য হবেন শুধুমাত্র তাদেরকে লিখিত পরীক্ষার জন্য আবেদন করতে হবে। তো সেম ধাপে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ অনলাইনে প্রথমে লিঙ্কটিতে প্রবেশ করে আবেদন করবেন, এরপরে ফি পেমেন্ট করবেন। তো কীভাবে পেমেন্ট করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো বেশ কয়েকটি বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে, যেমন ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, সাধারণ জ্ঞান ও গণিত, এছাড়াও মনস্তত্ত্ব। এরপরে হচ্ছে আপনাদের কম্পিউটার দক্ষতা যাচাই করা হবে, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা যাচাই করা হবে, এরপরে স্বাস্থ্য পরীক্ষা যাচাই করা হবে। তো যারা চূড়ান্তভাবে কৃতকার্য হবেন শুধুমাত্র তাদেরকে কিন্তু মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন করা হবে। তো এখানে বেশ কয়েকটি সাধারণ নির্দেশাবলী দেওয়া আছে, আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।